আমার মিরাজের বিচারটা যাত্রাবাড়ির একটা পুলিশ যাতে কোনোভাবে ছাড়া না পায়, তাদেরকেও ফাঁসির কাজ করায় তার কথা দরকার। ওরাই তো আঠু গেলে প্রতিযোগিতা করছিল যে কার আগে কাকে মারবো। আপনারা দেখেছেন যে একটা মারলে একটাই পরে, বাকিগুলা যায় না। এই যে গণহত্যা চালিয়েছিল এই পুলিশগুলা, তাদেরকে যাতে খুঁজে খুঁজে আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, এই পুলিশগুলা যে যেখানে আছে সবাইকে যদি বের করে আনে, আইনের কাজ করে, তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করে, তাহলে আমরা শহীদ পরিবার একটুখানি শান্তি পাবো। একটা বাবার কান্দে ছেলের লাশ, যেই বাবাই জানে আমার ছেলে কত স্বপ্ন ছিল। উনি ২০ ছিল, ২৯ বয়স ছিল তার। উনি আপনার লক্ষ্মীবাজার কলেজে সরদি কলেজ স্টুডেন্ট ছিলেন। কি অপরাধ ছিল আমার মিরাজের? তাই আমরা চাচ্ছি যাতে যাত্রাবাড়ির মামলাটা সবাইকে নিয়ে মামলাটা যাতে দ্রুতভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনার গাড়িটা তোলা হয়। আর একটু খুশি হইতাম যদি আজকে রায়টা বহাল থাকতো। যেমন আপনারা দেখেছেন দেশে কিভাবে নাশকতা চালিয়েছিল, এখনো তাদের ভিতরে একটুখানি দয়া নাই। কিভাবে আপনারা দেখেছেন বাসের এক বাবাকে ঘুমিয়েছিল, সেই বাস চালক ড্রাইভার তাকে কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারলো, তার ফ্যামিলিটা কি হবে আজকে? আমার মিরাজকে যেভাবে গুলি করেছিল মনে হয় একটা প্রতিযোগিতা শুরু করছে। তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দ্রুতভাবে তাদেরকে যাতে ফাঁসির দিন তারিখটা দাখিল করা হয় এবং দ্রুতভাবে যাতে তাদের ফাঁসির দেওয়ারা যাতে, তারা তো এখানে আছে যে হাসিনা মাফিয়া পুলিশ যে হুকুম দিয়েছিল ভারতে বসে, এখনও দেখেন আপনারা দুষ্কারিত চালিয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় তাদের নেতাকর্মীদের বলতেছে যে অবৈধ টাকা, এই টাকাগুলো ব্যান করা দেওয়া হোক, তাইলেই ওদের শক্তি কমবে। অবৈধ টাকার বস্তা নিয়ে বয়ে রয়েছে। আপনারা দেখেছেন, একটা দেখেছি আমি খবরে, একটা ছেলে কয় আজকে আমি এসেছি ৫,০০০ টাকার বিনিময়ে, আমার পেটে খাবার নাই। আজকে দেখেন দেশের যুবকদের বেকার সমস্যায়, বেকারত্ব দূর করে তাদেরকে যাতে কার্যক্রম দেওয়া হয়, তাহলে এই দেশটা এই আপনাকে দুর্নীতিতে মুক্তি পাবে। আপনার আরেকটা কথা বলতে চাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে, আল্লাহর হুকুমে যারা আগামীতে পার্লামেন্টে রাষ্ট্রীয় ক্ষমতা করবেন, এই মতন হাইনার যাতে আর না হয়, যাতে দেশের জন্য কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করে এবং শহীদের বিচারটা, শহীদের সম্মানটা যাতে পায়, এটুকু আমাদের প্রত্যাশা। তাহলে আমরা শান্তি পাব। আমার ছেলে যাত্রাবাড়ি ৫ই আগস্ট যেই আপনাকে ঢাকা টু লং মার্চ যে ছাত্ররা ডাক দিয়েছিল, আপনারা দেখেছেন সারা বাংলাদেশে জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত যেভাবে পান্নাসী হত্যা চালিয়েছিল এই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। তাই আমার ছেলেও ছাত্র ছিল। আমরা কোনো রাজনীতিবিদের কোনো জড়িত না, আমরা সাধারণ জনগণ। সেদিন সবাই রাজপথে দাঁড়িয়েছিল, সবাই এসেছিল। প্রথম কাতারে টোকাইরাই ছিল প্রতিবাদ করার সময়, ইটা দিয়া লাঠি দিয়া এই দমনকারী আমরা দমন করতে সক্ষম হয়েছিলাম। তাই আমার মিরাজের অপরাধ ছিল প্রতিবাদ করতে যায় তাদেরকে গুলির বিদ্ধ হয়ে আমার দেশ মনে করেন দেশের জন্য শহীদ হয়। তাই আমি যাত্রাবাড়ি, আপনারা জানেন সারা বাংলাদেশে জুলাই ৫ই আগস্ট সাভার, উত্তরা, রামপুরা এবং চাঙ্গারপুলে যে ঘটনা ঘটছে তার থেকে বৃহত্তম ঘটনা হলো যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়িতে যেভাবে গণহত্যা চালিয়েছিল, এই যাত্রাবাড়ির বিচারটা যাতে দ্রুতভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা পুলিশ যাতে বাদ না যায়, প্রত্যেকটা পুলিশের যাতে ধরে এনে আইনে কাঠগড়া দাঁড় করা হয়। আপনারা দেখেছেন আবুল হাসনাত যে ওসি ছিল, ওসি অন্য মামলা গ্রেপ্তার হয়েছে, পুলিশ কিন্তু একটা গ্রেপ্তার হয় নাই। যদি আমরা ৫০ জনের যদি মামলা করতাম, একটা আসামি হলে ৫০টা পুলিশ আসামি ধরা পড়তো, একটা পুলিশ ধরা পড়ে নাই। যারা হুকুম দিছে তাদেরকে, যারা মারছে তাদেরকেও আইনে কাঠগড়া দাঁড়াতে হবে। আরেকটা জিনিস আপনারা জানেন, একটি বাবার কাঁধে ছেলের লাশ, এই বয়সে আমার লাশ নিয়ে তো আমার সন্তান, কিন্তু আজকে আমার সন্তানের লাশ নিয়ে আমি এখনো বই বেরোতেছি। আমার কাঁধে মনে হয় আমার মিরাজ এখন আমার কাঁধে উইটা বসে রয়েছে। কি করেছিলাম আমরা? কেন হত্যা করিল? কি আমাদের অপরাধ ছিল? প্রতিবাদ করতে যাই আমাদের দেশের জন্য এই আমার মারবুকের সন্তানরা, আমার সন্তানরা শহীদ হয়েছে। তাই আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে, রাষ্ট্র যারা যেই পদে আছেন সবাই যাতে একমত হয়ে এই শহীদের রক্ত যাতে ভুলে না যায়, শহীদের কার্যক্রমগুলো, শহীদের তালিকা, শহীদের মর্যাদা এবং বিচার কাজটা যদি আমরা পাই, তাহলে কিছু হলো আমার ছেলেকে আমি বলতে পারবো, বাবা তোমার বিচারটা আমি করতে পেরেছি, রাষ্ট্র করছে তোমার বিচারটা, তাহলে আমরা কিছুটা শহীদ পরিবার শান্তি পাবো।